তো আজকে আমরা বানাবো ফিশ মুশকুল। মুশকুল বানানোর জন্য আমরা প্রথমে মাছটা কেটে নিব। অ্যান্ড মাছটা কাটা হয়ে গেলে মাছটা ওয়াশ করে নিব। মাছটা ম্যারিনেট করার জন্য মাছের মশলা রেডি করে নিব। ফিশ মশলা, হলুদের পাউডার অ্যান্ড মরিচের পাউডার। প্রথমে মাছের মধ্যে আমি লবণ দিয়ে দেবো, এরপর লেবুর জুস দিয়ে দিব। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মাছটাকে ভালো মতো মশলার সাথে মিক্স করে নিব। মাছটা ফ্রাই করার জন্য আমি একটা প্যানে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে ভেজে নেব। মাছটা যখন এই দু সাইডে এমন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন মাছটা উঠে নিব। মুশকুলের গ্রেভিটা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ স্মল ডাইস করে কেটে নিব। কিছু পরিমাণ ক্যাপসিকামও আমি স্মল ডাইস করে কেটে নিব। অ্যান্ড 2 থেকে 3 পিস টমেটো স্মল ডাইস করে কেটে নিব। একটা পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে আমি এটার মধ্যে হোল স্পাইসেস দিয়ে দিব অ্যান্ড কেটে রাখা ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে আমি তখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো অ্যান্ড এটাকে ভালো মতো মিক্স করে নিব। যখন টমেটোটা সফট হয়ে যাবে এর মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিব। অন্যদিকে আমি মুশকুলের গ্রেভির জন্য মশলা রেডি করে নিব। চিকেন পাউডার, ফিশ মশলা, মিক্স মশলা, হলুদ পাউডার, সামান্য পরিমাণ জিরা পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ ধনিয়া পাউডার। টমেটোটা সফট হয়ে গেলে আমি এর মধ্যে 1 প্যাকেট টমেটো পেস্ট দিয়ে দিব অ্যান্ড যেই মশলাটা রেডি করছিলাম সেটাও দিয়ে দেব অ্যান্ড এটাকে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যান্ড কিছু ধনিয়া পাতা চপ দিয়ে দিব। আচ্ছা, এটাকে গ্রেভি বানানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ হট ওয়াটার ব্যবহার করছি অ্যান্ড এটাকে 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। যখন মশলার থেকে তেল ছেড়ে দিবে আমি তখন এর মধ্যে সামান্য কিছু ড্রাই লেমন পাউডার ব্যবহার করব। এটাকে ভালো মতো মিক্স করে নিব। এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো এর সাথে অ্যাড করে দেব। অ্যান্ড উপর দিয়ে আমি কিছু ধনেপাতা চপ দিয়ে দেবো। অন্যদিকে মুশকুলের জন্য চালটা রেডি করে নিব। এই চালের পানির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যান্ড সামান্য পরিমাণ বাটার ইউজ করেছি। চালটা যখনই 90% কুক হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব অ্যান্ড এটাকে দম করার জন্য আমি লেয়ার বাই লেয়ারে সাজিয়ে নেব। নিচে কিছু চাল দিয়ে দিব, তার উপরে হালকা মশলা দিয়ে দিব অ্যান্ড তার উপরে আমি আবার চালগুলো দিয়ে দেব। আবার আমি উপর থেকে কিছু পরিমাণ গ্রেভি দিয়ে দেব। গ্রেভি দেওয়া হয়ে গেলে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি তার উপর দিয়ে আবারও চালগুলো দিয়ে দেব এর উপর দিয়ে কিছু পরিমাণ ধনেপাতার চপ দিয়ে দেবো অ্যান্ড সামান্য পরিমাণ ঘি। আচ্ছা, এখানে চাইলে আপনারা ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। অ্যান্ড এটার উপর থেকে আমি কিছু এলাচি পাউডার ছিটিয়ে এটাকে ভালো মতো কভার করে নিব। কভার করা হয়ে গেলে আমি এটাকে স্লো হিটে আধা ঘন্টার জন্য দম দিয়ে নিব। আধা ঘন্টা পর আমার মুশকুলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এটার ঢাকনাটা খুলে উপর থেকে মাছগুলো তুলে নেব। মাছটা তোলা হয়ে গেলে আমি এখন একটি সাহানের ভিতরে চালগুলো ঢেলে দেব। অ্যান্ড উপর থেকে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেব।
আমার ফিশ মুশকুল রেডি। আচ্ছা, এটার উপর দিকে আমি কিছু হাকুকা দিয়ে দেবো। হাকুকা মূলত দম দেওয়ার সময় নিচে যে চালটা লেগে থাকে সেটাকে হাকুকা বলে। প্লিজ সাবস্ক্রাইব।